চলতি মাসে রেকর্ড পরিমাণ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। এখনো মাসের শেষের কয়েকদিন বাকি থাকলেও সেপ্টেম্বরকে ছাড়িয়ে গেছে অক্টোবর। ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুর উচ্চ প্রকোপ থাকবে বলে পূর্বাভাস কীটতত্ত্ববিদদের। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণহীন এবং গ্রামাঞ্চলে ৩০ থেকে ৪০ বছরের জন্য ডেঙ্গু গেড়ে বসেছে বলে মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের। আহমদ অনিকের রিপোর্ট। ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৬৪,০০০-এর বেশি রোগী আর মারা গেছেন প্রায় ৩৫০ জন। চলতি মাসের ২৫ দিনে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় ১৭,০০০ ডেঙ্গু রোগী, অথচ সেপ্টেম্বরের পুরো মাসে ছিল ১৫,৮৬৬ জন। জলবায়ু পরিবর্তন, অসচেতনতা এবং মশক নিধনে কার্যকর পদক্ষেপ না নেয়ায় ডেঙ্গু পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ডেঙ্গুর এই প্রকোপ বছরের শেষ পর্যন্ত থাকবে বলেও জানান কীটতত্ত্ববিদ। শুধুমাত্র অক্টোবর নয়, নভেম্বর এবং ডিসেম্বরেও এবছর বাংলাদেশে প্রচুর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার একটি ঝুঁকি আছে। বৃষ্টি যখন সব শেষ থেমে যাবে, তারপরে এক মাস ডেঙ্গু বাড়তে বাড়তে চূড়ান্ত জায়গায় যাবে, তারপরে এক মাস কমতে থাকবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। পরের অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম বিভাগ। গবেষকরা জানান, দেশের প্রায় সব জেলায় ছড়িয়ে পড়েছে এডিস মশা এবং শহরতলিতে ডেঙ্গু আক্রান্তের হার বেশি। গ্রামেও যেভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে তা ভবিষ্যতের জন্য অশনি সংকেত বলে জানান বিশেষজ্ঞরা। গ্রামে গেড়ে বসছে আগামী ৩-৪ দশকের জন্য। তো সব মিলিয়ে এবারে আবহাওয়া এবং আমাদের স্থানীয় সরকারি সংস্থাগুলো কার্যকরী পদক্ষেপের অভাবে ডেঙ্গু একটা অন্য মাত্রায় পৌঁছেছে, যেটা আগামী দিনের জন্য একটা অশনি সংকেত হিসাবে বিরাজ করে। প্রতিরোধে যদি আমি ১০ টাকা খরচ করি, তাহলে চিকিৎসার জন্য যে হাজার হাজার টাকা খরচ হচ্ছে, লক্ষাধিক টাকা খরচ হচ্ছে, সেখান থেকে আমরা নিজেদেরকে প্রতিরোধ করতে পারবো। শুধু তাই না, কোভিডের মতো একটা জরুরি পরিস্থিতি বিবেচনা করে এই ডেঙ্গুতে যেটা আমরা প্রতিরোধযোগ্য মৃত্যু, সেটা কমানোর জন্য যদি এগিয়ে আসি, নিশ্চয়ই আমরা সফল হতে পারবো। ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার বিস্তার রোধের কোনো বিকল্প নেই এবং দেশের প্রান্তিক জনগণকে সচেতন করার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিষ্কার পরিচ্ছন্ন করি শুধু ডেঙ্গু। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।